হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি ইথিলিয়ামে ট্রেন নিয়ে চলে এসেছি। তো কোনো কারণে আমি যে রেকর্ডিং করেছিলাম ওটা ভয়েসটা হয়নি, রেকর্ডিং হয়নি, তো দিনতে আবার এটা করতে হচ্ছে। তো আজকে আমি ইথিলিয়ামে ট্রেন নিয়েছি অপশানে। তো নেওয়ার পরে কিছুটা প্রফিট দেখাচ্ছে এখন। তো 1000 টাকা দিয়েই আমি স্টার্টিং করেছি, ফার্স্ট 1000 টাকা দিয়ে ট্রেডিং করছি। তো এখানে নেওয়ার যেটা কারণটা হচ্ছে, তো এই যে দেখতে পাচ্ছ একটা বুলিশ মোমেন্টাম এসছে এই ক্যান্ডেল থেকে, তো সেইখানে সেম ক্যান্ডেল থেকে কিন্তু রিজেকশান নিয়েছে। তো এই জন্য এখানে আমি একটা কল বাই করেছি, পুট পুট বাই করেছি। তো এটা এখন আলটিমেটলি $1.70 প্রফিট দেখাচ্ছে। তো দেখা যাক, আমার টার্গেট হচ্ছে 12 পর্যন্ত, কেননা ওইখান থেকে কিন্তু রিজেকশানটা এসছে। তো ফার্স্ট টার্গেট ওই 12। তো দেখা যাক এখন কতটা কি হয়। তো এসএল কিন্তু আমার 5 টাকা আছে, 5 টাকা নিচে গেলে কিন্তু আমি এসএল কেটে দেবো, কারণ এসএল বেশি নিয়ে কোনো লাভ নেই। যত থাকবে তুমি ট্রেডিং করতে পারবে, এটা হচ্ছে কনসেপ্ট। ক্যাপিটাল থাকাটা খুব জরুরি, প্রফিট কম হোক বেশি হোক। একবার প্রফিট দেখিয়ে দিলে তারপরে কিন্তু লস, মানে আমার খুব কমই নেই। তো আমি এটাই বলবো যে খুব কমই নাও। একবার তোমার লস যেটা হচ্ছে ওটা প্রফিটে দেখিয়ে দিয়েছে, তখন তুমি কষ্ট বেরিয়ে যাবে যদি তোমার এসএল হিট। তো এই রেড ক্যান্ডেলটা কিন্তু আমাকে প্রচুর ভয় দেখিয়েছে। কী বলবো, মনে হচ্ছে যেন পুরো বুকের কিছুটা সময়ের জন্য সব বন্ধ করে দিয়েছিল। যেভাবে ব্লু ক্যান্ডেলের পরে যেভাবে রেড ক্যান্ডেলটা মারলো, মনে হচ্ছে আমার এসে যাবেই যাবে। তারপরে কিছুটা দেখার পর মনে না, এসএল তো কষ্ট ছিল, যেন আমাকে 9 দেখিয়ে দিয়েছিল। তো আমি 7.30তেই আমি বেরিয়ে যেতাম যদি আমার এসএলটা লাগতো। তো কোনো কারণে লাগেনি। তো দেখা যাক এখন কতটা প্রফিট মার্কেট আমাকে দেয়। আমি জানি 1000 টাকায় কিন্তু ইথিলিয়াম, একটা ইথিলিয়াম আমি নিয়েছি অপশানে। তো ক্যাপিটাল যেহেতু কম আছে, আর সেই জন্য আমি বেশি নিতে পারিনি। তো দেখা যাক এই 1000 টাকায় কত টাকা ইনকাম হয়। চলো তোমরা দেখতে থাকো, কিছু হলে আমি আপডেট দিচ্ছি। রেড ক্যান্ডেল হলেই মানুষের এই লাগলো বলে এসএলটা গেল আমার 7.33। আরে ভাই, নিঃশ্বাসটা এক্ষুনি বন্ধ হয়ে যেত, যখন নিঃশ্বাসটা বন্ধ হয়নি, একটুর জন্য বেঁচে গেলাম। একটা হচ্ছে তুমি সিস্টেমে স্টপ লস লাগাতে পারো, আর একটা হচ্ছে তুমি মনের মধ্যে রাখতে পারো যে এটা থেকে গেলে কিন্তু আমি কাটবো। সেই কনসেপ্টটা, মাইন্ডসেটটা থাকতেই হবে। তুমি যদি ভাবো না চলে যাচ্ছে, ঠিক আছে একটু হোল্ড করে একটু, তখন কিন্তু ক্যাপিটাল জিরো হয়ে যাবে, যেটা আমার এর আগে হয়েছে। তো এটা আমি আবার নতুন করে শুরুয়াত করছি, কিছু সব কিছু শিখে মোটামুটি একটা নতুন করে ট্রেডিং জার্নি শুরু করছি। ছোটো ক্যাপিটাল থেকে শুরু করছি, এটা থেকে আমি আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় আরও বড় করতে পারবো, এই আশা রেখেই কিন্তু চলো আজকে $1.2 আশপাশ প্রফিট চলছে। তো দেখা যাক, 12 পর্যন্ত টার্গেট আছে, 12, কেননা ওখান থেকে কিন্তু একটা বড় রিজেকশন ক্যান্ডেল এসছে। তো রিস্কটা নেওয়াটা ওখানে ইয়ে হবে না, কেন ওখান থেকে কিন্তু $2 আশপাশ আবার ব্যাক আসতে পারে, যদি দেখেন, ঠিক আছে, নাও আসতে পারে, কিন্তু আমার যখন মনে হচ্ছে আসতে পারে। 32%, তো ক্যাপিটালের এখন 32% রিটার্ন 32.88%, মানে যেটা আমার ক্যাপিটাল আছে। তার 32% কিন্তু আমি প্রফিটে আছি। তো এটা অনেকটাই একটা রিটার্ন, ভালোই রিটার্ন, কেন তুমি $3 এসবিআই বলো, এসআইসি, এইচডিএফসি, অ্যাক্সেস, একটা সেভিংস অ্যাকাউন্টে একটা 1000 টাকা রাখলেও তুমি বছরে কত টাকা পাও তুমি একটা হিসাব করে রাখবে।
সেটা যদি তুমি একটা দিনের 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের মধ্যে তুমি পেয়ে যাও, আমি মনে করি এটা অনেকটাই লাকি আর অনেকটাই মাইন্ডসেট এবং মাইন্ডসেট গেম। 90% মাইন্ডসেট গেম, 10% হচ্ছে সাইকোলজি, স্ট্র্যাটেজি, পুরোটাই হচ্ছে 90% হচ্ছে। দেখো 10-11 থেকে গেছিলো মনে হয়, তারপরে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল, যেটা কি বলে, বানিয়ে দিয়েছে। এখন এটা থেকে কিন্তু রিজেকশান আসতে পারে, কেননা এটা একটা বড় নেগেটিভ ক্যান্ডেল। কেন, এটা কিন্তু 11 থেকে ঘুরেছে, তো একটা দুটো পয়েন্ট কিন্তু আগে পিছিয়ে হতে পারে, কিন্তু তাও আমি একটু হোল্ড করব। তো যদি এটা 0.5% যে বড় ক্যান্ডেলটা, তো এটা যদি হাফটাই কিন্তু ব্লক করে নেয়, তাহলে কিন্তু আমি এখান থেকে এক্সিট হয়ে যাবো। আর যদি না ব্লক করে, তখন কিন্তু আমি পুরোটা যাব। ঠিক আছে, তো দেখা যাক কী হয়। তো এটা যদি কিন্তু এই উপরেরটা যদি টাচ করে, তখন কিন্তু এখানে যারা সেল করেছিল তাদের কিন্তু এসিল হিট হবে। তো তাদের এসিল হিট হলে কিন্তু 12তে মাস্ট যাবেই যাবে, কিন্তু 12 থেকে কিন্তু রিজেকশান আসতে পারে, আমি বারবার বলছি। তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ 12তে যত সম্ভব, কতটা তো আমি টিকিলে উপরে যাচ্ছে। 12তেই কিন্তু এক্সিট হব। আর যদি কোনো কারণে এটা মিস্টেক হয়ে যায়, কিন্তু এটা রিজেকশান হয়ে গেছে, যখনই নিচ্ছে আমি দেখা যাক। তখনই বেরিয়ে যাবো। সেটা হচ্ছে $2 হতে পারে, $3 হতে পারে। $4। চলো, 4.2। তো এখন 4.39, কিন্তু 12তে কিন্তু চলে গেছে, কিন্তু রিস্ক নেওয়া আমার মনে হচ্ছে ভালো হবে না। তো এখন ক্যান্সেল করাটাই, এক্সিট হয়ে যাওয়াটাই বেটার। তো আমি এটা করতে করতে চলে গেলাম আমি ইয়েতে, পজিশানে। তো এখানে এসে কিন্তু গড়বড়টা হয়ে গেল। এখানে না এসে আমি তো ওখানে যদি ক্যান্সেল করে দিতাম, তাহলে কিন্তু এটা রিফ্রেশ মারতে মারতে কিন্তু ওখানে অনেকটাই মার্কেট আমাকে নিচে নামিয়ে দিয়েছে। তো যেটাই ভয় করছিলাম, মার্কেট ঠিক সেটাই করলো। তো এখন $5 থেকে আমি কিন্তু $3.3, $3.10, তো $2 নিচে চলে এলাম, জাস্ট ওই রিফ্রেশ পজিশানে রিফ্রেশ নেশায়। বাট ওটা না করে যদি আমি এখানে দেখি, যদি আমি এখানে ক্যান্সেল করে নিতাম, তাহলে কিন্তু আমার তো $4.5, 4.5 মানে 840, $450 মতো তো প্রফিট থাকতো। তো 1000 টাকায় তুমি $450, জাস্ট অ্যামেজিং। তো ঠিক আছে, দেখা হচ্ছে, দেখতে থাকো আগে। চলো এখানে ক্যান্সেল করছি। তো এখানে কমপ্লিট করলাম, তো আমি এক্সিট করে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ টোটাল আমার পজিশন তো টোটাল পিএনএল হচ্ছে 210, উইন রেট 66%, এভারেজ উইন 115 টাকা, এভারেজ লস 19 টাকা, ট্রেড ভ্যালু 3টা। দেখতে পেলে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই ট্রেডকে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।